আসসালামু আলাইকুম। যদি এমন হতো আপনার স্ত্রী অথবা আপনার স্বামী তার ফোনে ছবি উঠালো আর সেই ছবি সাথে সাথে আপনার কাছে চলে আসলো, অথবা তার ফোনে কোনো ছবি কোনো মেসেঞ্জারের মাধ্যমে ছবি অথবা ভিডিও আসলো, সেটা তার ফোনে সেভ হওয়ার সাথে সাথে আপনার ফোনেও চলে আসলো, তাহলে কেমন হতো? জি, আপনি ঠিকই শুনেছেন। এই চমৎকার সার্ভিসটি রয়েছে গুগল ফটোস অ্যাপের মধ্যে। আর যারা জানেন না যে এই ফটোস অ্যাপের মাধ্যমে কিভাবে ছবি ভিডিও শেয়ার করা যায়, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ওয়েলকাম এভরিওয়ান, এমকেএইচ টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আমাদের এই চ্যানেলে কম্পিউটার ও মোবাইলের বেসিক টুলস ও ইন্টারনেটের ব্যবহার এবং বিভিন্ন অ্যাপের ব্যবহার সম্পর্কে বিভিন্ন প্রয়োজনীয় টিউটোরিয়াল ভিডিও নিয়মিত আপলোড করা হয়। তাই আপনি যদি আমাদের চ্যানেলের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর ভিডিওটি আপনার পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারাও আপনার মতো শিখতে পারে। সো চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। গুগল ফটো অ্যাপের মাধ্যমে ছবি ভিডিও শেয়ার করতে হলে আমাদের প্রথমে একজন পার্টনার সিলেকশন করতে হবে। পার্টনার সিলেকশন করার জন্য আমাদের ফটো অ্যাপটাকে রান করতে হবে। তো আমি আমার গুগল ফোল্ডারে প্রবেশ করতেছি, সেখান থেকে ফটোস সিলেক্ট করতেছি। ফটো স্টার্ট নিচ্ছে। দেখেন এখানে আমার ব্যাকআপ করা যে ফটোগুলো রয়েছে আমার গুগল ফটোস অ্যাপের মধ্যে, সেই ফটোগুলো, এই ছবিগুলো আমি এখন শেয়ার করার জন্য একজন পার্টনারকে ইনভাইটেশন জানাবো। যার জন্য আমাকে নিচে বাম দিক থেকে 3 নম্বরের শেয়ারিং অপশন, তাতে ক্লিক করতে হবে। এরপরে এখানে শেয়ার উইথ পার্টনার, দেখেন এখানে দুটো অপশন আছে। একটা হচ্ছে চুজ ফটোস টু শেয়ার, এখানে ক্লিক করলাম, দেখেন অল ফটোস আসছে এবং ফটো চুজ করার অপশন দিচ্ছে। তার মানে নিচেরটাতে ক্লিক করলে আপনাকে আপনার যেই ছবিগুলো আছে সেই ছবিগুলো দেখাবে, সেখান থেকে আপনি সিলেক্ট করে করে দিতে পারবেন। আর উপরটা হচ্ছে টাইম, তো অল টাইমও দিতে পারবেন বা স্পেসিফিক আপনি একটা ডেটও দিতে পারবেন, যে এই ডেট থেকে এই ডেট পর্যন্ত ছবি সে পাবে বা এর পরের থেকে পাবে না। তো এরকম সেখানে আমরা কনফার্ম করে দিলাম অল রেখেই। এখন এখানে আপনার পার্টনারের গুগল আইডিটা দিতে হবে। তা আমি আমার পার্টনারের গুগল আইডিটা দিয়ে দিচ্ছি। গুগল আইডিটা দেওয়ার পরে এখানে নিচে যেই কনফার্ম আছে সেই কনফার্মে ক্লিক করতে হবে। গুগল আইডি দেওয়া শেষ, কনফার্মে ক্লিক করে দিচ্ছি। দেখেন এখন আমাকে এই পেজে নিয়ে আসছে। এখন এখানে দেখেন ইনভাইট ইউর পার্টনার, তার মানে এখানে আমাকে পার্টনারকে অলরেডি ইনভাইটেশন পাঠাইতে হবে। আমি যদি কনফার্মে ক্লিক করি তাহলে ইনভাইটেশন চলে যাবে ওই গুগল আইডিতে। তো আমি এভাবেই রেখে পার্টনারে কনফার্ম করে দিচ্ছি। দেখেন ইনভাইটেশন সেন্ড, পার্টনার শেয়ারিং, তার মানে ইনভাইটেশনটা আমার ওই আইডিতে চলে গেছে। এখন ওই আইডিটা আমার আরেকটা ফোনে সাইন ইন করা আছে, আমরা এখন সেই ফোনে ঢুকবো। তো চলুন আমরা এখন সেই ফোনে প্রবেশ করি। তো আমরা এখন চলে আসছি আমাদের ওই ফোনটাতে, যে ফোনটাতে ওই জিমেলটা সাইন ইন করানো আছে। তো চলুন আমরা একটু চেক করি আমাদের গুগল ফটো অ্যাপটাকে রান করে ওখানে কোনো ইনভাইটেশন আসছে কিনা। জি, এখানে ইনভাইটেশন চলে আসছে। দেখেন ডিসলাইন এবং অ্যাকসেপ্ট দুটো অপশন দেওয়া আছে। তার মানে আমরা ইচ্ছা করলে এটাকে অ্যাকসেপ্ট করতে পারবো অথবা অ্যাকসেপ্ট না করে ডিসলাইন করে দিতে পারবো। সো আমি এটাকে অ্যাকসেপ্ট করে দিচ্ছি, অ্যাকসেপ্ট করে দিলাম। দেখেন এখন এখান থেকে শেয়ার ব্যাক, অর্থাৎ এই অপশনটাতে যদি আপনি কনফার্ম করেন তাহলে আপনার ফটো এবং ভিডিওগুলো আপনার পার্টনারের কাছে চলে যাবে। তার মানে দুজনের মধ্যে ব্যাক টু ব্যাক পার্টনারশিপ হবে। তা তার ফটো এবং ভিডিও আমার ফোনে চলে আসবে এবং এই ফোনের ফটো ভিডিও ওই ফোনে চলে যাবে। আর যদি আমি এটাকে কনফার্ম না করি তাহলে তারটা শুধু আমি দেখতে পারবো, আমারটা সে দেখতে পারবে না। সো আমি এটা কনফার্ম না করে কেটে দিচ্ছি। আপনারা চাইলে কনফার্ম করতে পারবেন। এখন দেখেন এখানে আবার শেয়ার ব্যাকের অপশন চাচ্ছে, এটা কেটে দিলাম। এখন এখানে আসছে অলওয়েজ সেভ অন, এই সেটিংটা যদি আমরা অন করে রাখি তাহলে আমাদের ফোনের মধ্যে সবসময় যত ছবিগুলো আসবে ফটোতে সেগুলো অটো সেভ হইতে থাকবে নেট কানেকশন থাকলেই। তো এটাতে আমি অল ফটোস ক্লিক করে দিচ্ছি, তার মানে অটো সেভ হবে এখন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তো আজকে আপনারা শিখে গেলেন কিভাবে
গুগল ফটো অ্যাপ ব্যবহার করে আপনি একজন পার্টনার সিলেক্ট করে তার সাথে আপনার ফটো ভিডিও লাইভ শেয়ার করতে পারবেন। এই চমৎকার ভিডিওটি মেক করার জন্য আপনাদের কাছে একটি লাইক তো আশা করতেই পারি। অবশেষে আরও একটি নতুন প্রয়োজনীয় ভিডিও টিউটোরিয়াল নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সুস্থ রাখুন, ভালো রাখুন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।